ওয়েলকাম টু মাই নিউ পেজ ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকে আমি রেসিপিটা চালু করছি চিংড়ি মাছের। চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আগে থেকেই রাখানো ছিল এবং এটাকে একে একে করে আমরা ভেজে নিলাম। চিংড়ি আমরা অনেক সময় অনেক রকমভাবে খাই, কিন্তু এইটা আমার নতুন রেসিপি, যেটা আমি নিজেই করেছি একটু ঝাল ঝাল করে। তো চিংড়িগুলোকে আস্তে আস্তে করে আমি ভেজে উঠিয়ে রাখলাম। ভাজা হয়ে যাওয়ার পর চিংড়িগুলোকে আমি নামিয়ে সেই পাত্রেই আবার একটুখানি তেল দিলাম। তেল দিয়ে পুদিনা পাতা একটু দিয়ে দিলাম। তারপরে একে একে আমি স্বাদ মতন রসুন বাটা, আদা বাটা এবং কি স্বাদ মতন লবণ এবং কি পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর একটি কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছিলাম। একে একে সেগুলো যখন ভাজা হয়ে যায় তখন ভিজিয়ে রাখা কিছু মশলা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যেমন কি হলুদ, ধনের গুঁড়ো, একটুখানি সামান্য মতন লঙ্কার গুঁড়ো। তো এই ভিজিয়ে রাখা মশলাটা আমি তখন দিয়ে দিই, আর সামান্য আমি চিনির দানা দিই যাতে কালারটা ভালো আসে। তো ব্যাস, এটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর কষে যাওয়ার পর দেখুন আবার একটু জল দিয়ে দিলাম। যখন জলটা দেওয়ার পরে ফুটে উঠলো তখন আমি একে একে করে চিংড়ি মাছগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আর একটা কথা, আমি কিন্তু এর মধ্যে গরম মশলা দিয়েছি। যদি তোমরা না খেতে চাও তাহলে তোমরা স্কিপ করে যাও। আর আমার কাছে ছিল একটু ধনেপাতা, তো সেইটা আমি ওপর দিয়ে ছিঁড়ে দিলাম। তো খাওয়ার আগে তো আমি জানতাম না জিনিসটা খেতে কেমন হবে, বাট তৈরি করে দেখলাম খুব সুন্দর হয়েছে। তো এটাই হালকা আঁচে বসিয়ে দিয়েছিলাম, ব্যাস চিংড়ি রেডি।